রামিসা হত্যাকাণ্ড এবং জঘন্য বর্বরতার শাস্তি হবেই। এ শাস্তি কেউ আটকাতে পারবে না। ধর্ষকের হত্যাকারীর মৃত্যুদণ্ড হবে এবং আইনমন্ত্রী ডিক্লেয়ার দিয়েছেন যে পুলিশ কমিশনের 7 দিনের মধ্যে রিপোর্ট দেবেন এবং খুব দ্রুত এই বিচার করে তিনি তা প্রমাণ করে দেবেন যে রামিসার বাবা যা বলেছেন আক্ষেপের সুরে তা ভুল। বিচার হবেই। বিচার হয়তোবা রামিসার ক্ষেত্রে হবে, কিন্তু একবার কি ভেবে দেখেছেন কতবার বিচার হয়নি এবং ভবিষ্যতে কতবার আরো বিচার চাইতে হবে? কেন চাইতে হবে? কেন হয়নি কেন তা নিয়ে আমি কথা বলবো না। আমি বলবো ভবিষ্যতে যেন এই বিচার আর কারো চাইতে না হয়। এর জন্য আসলে আমাদের করণীয় কি? আমাদের সমাজ সত্যিকার ভাবে যদি আপনারা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন, একদম গোড়া থেকে ভীষণ নষ্ট হয়ে গেছে। আমাদের সমাজে নিম্ন শ্রেণীতে খুব নোংরাভাবে যে কাজগুলো হয় খুব বেশি, সেটা হচ্ছে মাদক। খুব সহজে তারা মাদক পায়, মাদক সেবন করে। এমন এমন মাদক সেবন করে যেই মাদক সেবন করার পরে হিতাহিত জ্ঞানটা থাকে না। একে তো লেখাপড়া নেই, বিদ্যা বুদ্ধি নাই, জীবনে হতাশাগ্রস্ত হতে 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 হারানোর কিছু নাই। এই সমস্ত মানুষ যখন আবার মাদক গ্রহণ করে, সে আর মানুষ থাকে না। তো নাম্বার 1 হচ্ছে এই মাদকটা খুব সহজলভ্যভাবে তারা পায় এবং তারা খায়। এই মাদক পাওয়া এবং খাওয়া অর্থনৈতিক কারণে, যার কাছে একটু টাকা আছে তার কাছে সহজেই পরকীয়ায় লিপ্ত হয় গরিবের বউ অনেকেই, যাদের নীতি এবং মনুষ্যত্ববোধ অনেক কম। এই গরিব শ্রেণীটা, এই নিম্নবিত্ত শ্রেণীটার ভেতরেই বেশিরভাগ ভাবে পাপের প্রবণতাটা বেশি। বড় লোকের ভেতরে যে পরকীয়া, মাদক এই বিষয়গুলো নাই তা কিন্তু আমি বলছি না, কিন্তু তাদের বেড়ে ওঠার প্রক্রিয়া, অভিজ্ঞতা এবং স্কুলিং ক্ষমতা এবং সাধারণ একটি ভয় কাজ করে বলে হয়তোবা তাদের তুলনায় নিম্ন শ্রেণীর এই অপরাধ প্রবণতা এবং অপরাধ করে এই ধরা পড়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত প্রবল। তো কি করণীয়? এই এক রামিসা অনিরাপদ হয়েছে, কিন্তু এই শ্রেণীটা তো আমরা এর আগেও দেখেছি যে এক বাসায় আপনার কাজ করতে গিয়ে কাজের মেয়ে সেজে গিয়ে কিভাবে হত্যাকাণ্ড করে এসেছে। আমরা তো কোনো না কোনো ভাবে বিভিন্ন ভাবেই এই নিম্ন শ্রেণীর উপর নির্ভরশীল। এরা এত ধ্বংস হলো কেন? এদেরকে সবাই আমরা ব্যবহার করি। আমরা রাস্তার মিছিলে ব্যবহার করি, আমরা আমাদের শ্রমিকের কাজে ব্যবহার করি, আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করি এবং এরা আমাদের চাকর। এভাবেই আমরা তাদের ট্রিট করি। এরা এতটা নষ্ট কেন হয়ে গেল? সর্বোচ্চ নষ্ট তারা হয়েছে। এই নষ্ট মনোভাব থেকে তাদেরকে আসলে কিভাবে বের করা সম্ভব? একটাই উপায়, সবচেয়ে প্রথম দরকার কঠিন আইন এবং আইনের প্রচার। যে তুমি যদি মাদক সেবন করা অবস্থায় তোমাকে যদি পুলিশ পায়, কিংবা তোমাকে যদি পাড়া প্রতিবেশী কেউ যদি তোমাকে ধরিয়ে দেয়, তোমার বাঁচার কোনো উপায় নাই। তুমি টাকা দিয়ে বের হয়ে আসবা? তা হবে না। তুমি মাদক গ্রহণ করতে পারবা না। সিগারেট বিড়ি খাও, সেটা আলাদা কথা, কিন্তু তুমি কোনো মাদক গ্রহণ করতে পারবা না। এই যে অবৈধ মাদকগুলো গ্রহণ করা হয়, এর প্রতিক্রিয়া হচ্ছে বিকৃত মানসিকতা। এমন একটা আইন করে দেন এবং এই ব্যাপারে
আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব যেমন কাজ করে, এরকম একটি বাহিনী করে দেন পুলিশ বা অন্যান্য সবকিছু দিয়ে, যারা শুধুমাত্র এই সামাজিক অপরাধগুলোকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে যাবে, এবং তাদের জন্য এমন একটি আইন তৈরি করে দেন যা এখন যা প্রচলিত আইন আছে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। ভয় ঢুকতে হবে হৃদয়ে, মনে ভয় ঢুকতে হবে যে এই অপরাধটা করে আমি তো বাঁচবো নাই, আমার বংশধরও সারা জীবন মাথা উঁচু করে বাঁচতে পারবে না, তারা বাঁচতেই পারবে না। এই ভয়টা যদি ভেতরে ঢুকে যায় তাহলে এই বিচার চাওয়া আমাদের আস্তে আস্তে কমবে। দেখেন, আমরা যদি ঠিক না হই, আমাদের ভবিষ্যৎ একটা রামিসার মধ্যে আটকা থাকবে না। আমরা কয়টা রামিসার হত্যার বিচার চাবো এবং এই ঘটনা দেখে মানসিকভাবে অসুস্থ হব। আপনি জানেন কালকে কত মানুষ রাতে ঘুমায় নাই, ছোট ছোট মেয়ে কান নাই। আমাদের বয়সী প্রত্যেকের মেয়ে আছে, এবং সেই মেয়েগুলোর কথা ভেবে বাবা মা কালকে কেঁদেছে। রামিসা কালকে শুধু একজনের কন্যা ছিল না, রামিসা কালকে বাংলাদেশের সব পিতামাতার কন্যা হয়ে গিয়েছে। এবং আমরা হয়তোবা আবেগতাড়িত ভাবে বলছি যে প্রকাশ্যে তাকে ফাঁসি দেওয়া হোক, এগুলো আসলে আবেগতাড়িত কথা। একটি স্ট্যান্ডবাজি ফাঁসিতে সমাজের ভবিষ্যৎ এই অপরাধ থেমে যাবে না। আমরা চাই খুব দ্রুত রামিসার হত্যার বিচার হোক, এবং এই বিচার শুধু বিচার করে যে আমরা বিচারটা করে দিছি, আমরা অত্যন্ত জনপ্রিয় একটি কাজ করছি, আমরা সেটা চাই না। আমরা সেটার সাথে আরেকটি জিনিস চাই, এই ধরনের কাজ কেউ করার যেন সাহস না পায়। আজকে ঘরে বাইরে মানুষ যেন নিরাপত্তা পায় তার পরিবার পরিজন নিয়ে। কে কখন শত্রুতা করে কার ছেলেকে কার মেয়েকে মেরে ফেলবে, এরকম ভয় আতঙ্ক নিয়ে কেন থাকতে হবে একটি দেশে? না, এটা হতে পারে না। আপনারা দয়া করে আইন প্রণয়ন করুন, এমন আইন যে আইনে আমরা ভয় পাবো, প্রত্যেকটা রেপিস্ট ভয় পাবে যেন সে রেপ না করতে পারে। কারণ রেপ মাদকাসক্ত হয়ে পাগলেও নিজের বুঝে, পাগল যখন বুঝে যে আমি পালায়ে গেলে বেঁচে গেলাম, তখন পাগলে পাগলামি করে। তো ভয়টা ঢুকে গেলে এই পাগলামি করতে পারে না। আপনি দেখেন, উন্নত দেশে মানুষ অপরাধ করার আগে 1 কোটি বার ভাবে। আমেরিকাতে কেউ মদ্যপ অবস্থায়, মানে মদ খেয়ে গাড়ি চালাইতে পারে না। যদি একবার পুলিশ যন্ত্র দিয়ে বের করতে পারে তার মুখ থেকে গন্ধ, সারা জীবনের জন্য তার লাইসেন্স বাতিল হয়ে যায়, কোটি কোটি টাকা জরিমানা হয়। একটা গাড়ি চালাইতে গিয়ে আমেরিকাতে কত রকম ভাবে সতর্ক থাকতে হয় ড্রাইভারকে, মানে সে প্রফেশনাল ড্রাইভার না, ফ্যামিলি ড্রাইভার, যে ফ্যামিলি নিয়ে যাচ্ছে বা নিজের কাজে যাচ্ছে, তার আতঙ্কের শেষ নাই। আপনার একটি পুলিশ দাঁড়ানো থাকে না, কিন্তু সিগন্যাল যদি মিস করে বা সিগন্যালে যদি না মানে, তো শেষ কত টাকা দিতে হয়, কত টাকা জরিমানা দিতে হয় চিন্তা করতে পারবেন না। তো টাকার জরিমানার সাথে সাথে ভয়, এমন শাস্তি সর্বক্ষেত্রে চালু না হলে অন্যায়ের বিরুদ্ধে একদম 0 টলারেন্স নিয়ে নামলে এই ধরনের মানসিকতার থেকে মানুষ ভয়ে দূরে থাকবে। এটা হচ্ছে প্রথম। ভয়ে প্রাথমিকভাবে সবাইকে সতর্ক করতে হবে, ভয় দেখি, এবং এই ভয়ের প্রচারটা লাগবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্ন ডকুমেন্টারি বানাই, বিভিন্ন ফিলার বানাই, অনেক ফিলার বানানো হোক এই শিশু ধর্ষণকারীদের ভয় পাওয়ানোর জন্য, মাদকাসক্তদের মাদক গ্রহণে ভয় পাওয়ার জন্য, যে তুমি মাদক অবস্থায় ধরা পড়লে, মাদকের লেনদেন করলে তোমার অবস্থাটা কি হবে। এর প্রচারটা অনেক বাড়ায় দেন, আল্লাহর রাস্তে বাড়ায় দেন প্রচার। এই কাজটা করতে হবে। আমাদের সমাজের একদম গভীরে যে সমস্যাগুলো প্রচন্ড রকম ভাবে গভীর হয়ে উঠেছে, সেই গভীর সমস্যার সমাধানের জন্য আমাদের
এখন অনেক লেট হয়ে গেছে, তারপরও আমরা যদি এখন সবাই সচেতন মানুষ আছে বলেই তো আজকে ফেসবুকে ঝড় উঠে যাচ্ছে লামিসার জন্য, হাহাকার হয়ে যাচ্ছে। তার মানে ভালো মানুষ আছে, অনেক ভালো মানুষ আছে। ভালো মানুষকে কাজে লাগান। এই ধর্ষণকারী, হত্যাকারীদের, মানসিক প্রতিবন্ধীদের ভয় দেখান, এবং ভবিষ্যতে কেউ যেন মানসিক প্রতিবন্ধী হয়ে এই দেশে বড় না হয় সেই জন্য তাদেরকে অনুশীলন করান স্কুল থেকে। জাপানে বাচ্চারা স্কুলে গেলে লেখাপড়া প্রথমে করায় না, প্রথমে বাচ্চাদেরকে শেখায় যে তোমার যে সহপাঠী তার টিফিনটা তুমি খাবা, তোমার টিফিনটা সে খাবে, তার ব্যাগটা তুমি গুছিয়ে দিবা, তোমার ব্যাগটা সে গুছিয়ে দিবে। লেখাপড়া করায় না, লেখাপড়া অনেক পরে। ওদের মানবিকতা শেখায়, মানুষের প্রতি মানুষের মায়া শেখায়, ভদ্রতা শেখায়, নম্রতা শেখায়। উগ্রতাতে ভরে গেছি আমরা, কোনো ভদ্রতা, কোনো শৃঙ্খলা মানুষের নাই, নষ্ট হয়ে গেছে। একদিনে তো হয় নাই, অনেক দিনে হয়েছে। অনেক মানুষ দায়ী, এ তারে দোষ দিবে, সে তারে দোষ দিবে, কিন্তু ভাই এক জায়গায় থামতে হবে, এক জায়গায় থেমে দেশটার মনুষ্যত্ব ঠিক করতে হবে। রাস্তাঘাটের উন্নয়ন তো অনেক হয়েছে, সে অনেক উন্নতি দরকার মানসিকতার। মানুষ ভালো হইলে রাস্তাঘাট ভাঙ্গা রাস্তাও সোনার রাস্তা মনে হবে। ভুটানে যান, মানুষগুলি ভালো, পাহাড়ের মধ্যে অসম্ভব ফেরেস্তার মতো মানুষগুলি বসবাস করে, নিজের দেশকে আগলায় রাখে, ভালোবাসে, অন্যায় প্রবণতা নাই। মাত্র ওই কাছে ভুটান। আমরা অসহিষ্ণু হয়ে পড়েছি, আমাদের সমাধান দরকার। আমরা অনেক বেশি, আমাদের স্কুলিং দরকার, মানসিকতার ডেভেলপমেন্ট দরকার, ভালো মানুষ হয়ে বেড়ে ওঠার জন্য ভালোবাসা দরকার, সব কিছু দরকার। মনস্তত্ত্ববিদ এদের কাজ করা দরকার, শুধু কথা বললেই হবে না। আমরা রামিসার হত্যাকাণ্ডের বিচার পাবো ইনশাল্লাহ, এই বিশ্বাস রাখি। কিন্তু আমরা এর সাথে সাথে ভবিষ্যতে কোনো রামিসার সৃষ্টি যেন না হয় এইভাবে, এই অবস্থায়, এই নৃশংস অবস্থায়, সেটা আমাদের খেয়াল রাখার জন্য আমাদের পুরো জাতিকে শুরু থেকে একদম গোড়া থেকে ধরতে হবে। এটা ধরা ছাড়া কোনো উপায় নেই। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভিডিওটি দেখলেন, বলতে হয় বললাম মিস্টার কুকিজের সৌজন্যে, কিন্তু মনটা খারাপ।